আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইচএসসি 2025 পরীক্ষাকে সহজ করার জন্য আমরা সায়েন্স আর কোচিংয়ের পক্ষ থেকে ওয়ান শট ক্লাসের আয়োজন করেছি। আজকে আমরা ফিজিক্সের ওয়ান শট ক্লাস করব। এখানে প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশি এই টপিকটা ক্লিয়ার করব। তো আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করে দিচ্ছি, তোমরা সবাই একটু বেশি মনোযোগী হও। আমরা আজকে পড়ব ভেক্টর অধ্যায়ের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর রাশি। আমরা এই ক্লাসটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিব, থিওরিটা ক্লিয়ার করে নিব, তারপর কিছু টাইপ ওয়াইজ মেথ করে ডিরেক্ট বোর্ডের প্রশ্ন সমাধান করব। তো স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন এ বিষয়ে মোটামুটি তোমাদের ধারণা আছে যে আমরা নবম দশম শ্রেণীতে এক্স অক্ষ ওয়াই অক্ষ করেছিলাম, সেটাই স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থাকে এখন আমরা তিনটা মাত্রার সাপেক্ষে শিখব, যে একমাত্রিক ব্যবস্থায়, দ্বিমাত্রিক ব্যবস্থায় এবং ত্রিমাত্রিক ব্যবস্থায়। দ্বিমাত্রিক ব্যবস্থাটা আমাদের চেনা আছে, যেমন এই বিষয়টা কেমন আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইদিকে আমরা ধরি এক্স, এইদিকে ধরি এক্স ড্যাশ, বা এটাকে আমরা প্লাস এক্স অক্ষ বলতে পারি, এটাকে বলতে পারি মাইনাস এক্স অক্ষ। এটা আমাদের মূল বিন্দু ও, আমাদের উপরের দিকে যে অক্ষটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, নিচের দিকে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই অক্ষ। তো আমাদের এটাই হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে দুইটা অক্ষের সাপেক্ষে আমরা কোনো বস্তু বা বিন্দুর অবস্থান, গতি, সরণ ইত্যাদি প্রকাশ করব। তো একমাত্রিকে কি হয়, একটা মাত্রা থাকে বা একটা অক্ষ থাকে, আর ত্রিমাত্রিকে কি হয়, তিনটা মাত্রা থাকে বা তিনটা অক্ষ থাকে। তো একমাত্রিকে শুধু এক্স অক্ষ থাকে। মনে করি এটা আমাদের মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আমাদের প্লাস এক্স অক্ষ, বা আর আমাদের বাম দিকে হচ্ছে মাইনাস এক্স অক্ষ। এখানে কোনো ওয়াই অক্ষ বা জেড অক্ষ থাকে না, কিন্তু আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থায় আমাদের তিনটা অক্ষই থাকে। যে এটা যদি আমরা ধরি প্লাস এক্স অক্ষ, এটাকে ধরলাম মাইনাস এক্স অক্ষ, এই বরাবর উপরে এটাকে আমরা ধরি প্লাস ওয়াই অক্ষ, এখানে আমরা কিনে এটাকে মাইনাস ওয়াই অক্ষ। ঠিক তেমনি এখানে আরও একটা অক্ষ নতুন করে আসে, সেটাকে আমরা বলি কি জেড অক্ষ। তো জেড অক্ষটা কেমন, যে মনে করি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে আছে না, আছে। তো এটার সাথে আমাদের জেড অক্ষটাও কিভাবে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে। এই মার্কারটাকে যদি আমরা আরেকটা অক্ষ কল্পনা করি, তো এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, ঠিক আছে। তো এখানে চিত্রটাতে যদি আমরা এই দিকে জেড অক্ষ নেই, দেখে মনে হবে যে এক্স আর জেড এর মধ্যে 90 ডিগ্রি নেই, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে কোন 90 ডিগ্রি, এক্স জেড এটার কোনো 90 ডিগ্রি, ওয়াই জেড এটার কোনো 90 ডিগ্রি। কেন আমরা সেটা দেখলাম যে এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, এটা তো 90 ডিগ্রিতে আছে। তো এখানে আমাদের জেড অক্ষ, যে এই তো আমাদের এক্স অক্ষ আর জেড অক্ষের মাঝখানে কোনটা 90 ডিগ্রি, ওয়াই অক্ষ আর জেড অক্ষের মানটাও, কোণের মানটাও 90 ডিগ্রি। তো এই দিকে যদি আমরা প্লাস জেড ধরি, তো এই দিকে হবে আমাদের কি মাইনাস জেড। এখন আমরা এটাকে ধরলাম আমাদের মূল বিন্দু ও, এই পাশে মূল বিন্দু হচ্ছে এটা ও। তো এখন আমরা কিছু বেসিক বিষয় শিখি, যে আমাদের একমাত্রিকে যে মূল বিন্দু বলা হয়, এই মূল বিন্দু ওকে আমরা কিভাবে প্রকাশ করি। একমাত্রিকে মূল বিন্দু ওকে আমরা জাস্ট 0 দ্বারা প্রকাশ করি। আর আমাদের দ্বিমাত্রিকে যে মূল বিন্দু, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, 0,0 তে। আর আমাদের ত্রিমাত্রিকে যে মূল বিন্দু, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, 0,0,0। তো এই বিষয়টা একটু আমাদের আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা একমাত্রিকায় কোনো একটা বিন্দুকে কিভাবে প্রকাশ করি এই বিষয়টা বুঝে নেই। যে সাপোজ আমাদের এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা ধরলাম এ। তো আমাদের এই বিন্দুটা এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা স্থানাঙ্ক ধরতে যাই, এটাকে আমরা ধরে নিলাম যে এক্স পরিমাণ দূরে আছে, তাহলে এখানে আমরা যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে শুধু এক্স বলি। আর এই সিস্টেমে যে কোনো একটা বিন্দু, মনে করলাম এটা এ, এটা কতখানি দূরে আছে, এক্স অক্ষ বরাবর এক্স আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই, তাহলে এটাকে আমরা কি বলি, এক্স কমা ওয়াই। একইভাবে সাপোজ এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, তাহলে ত্রিমাত্রিকে কিভাবে থাকবে,
এক্স ওয়াই জেড। তাহলে এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা কি বলি? এক্স কমা ওয়াই কমা জেড। তো এখন আমরা এখানে যে এ বিন্দুটা নিলাম সেটার অবস্থান ভেক্টর বের করব। তো অবস্থান ভেক্টর বের করতে হলে আমাদেরকে মূল বিন্দু সাপেক্ষে বের করতে হয়। তো আমাদের এই এ বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর টানি, দেখা গেল ও থেকে শুরু হয়ে এতে গেছে, তাহলে এই যে ও এ ভেক্টর বা আমাদের এ ভেক্টর, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এখানে যদি আমরা এখানে একটা ভেক্টর নিলাম, এটাও আমরা তাই বললাম যে ও এ ভেক্টর বা এ ভেক্টর। এখানেও আমরা এই বরাবর একটা ভেক্টর নিলাম, ও এ ভেক্টর বা এ ভেক্টর। তো তার আগে আমাদের আগে বুঝতে হবে যে কোন অক্ষ বরাবর কোন একক ভেক্টর কাজ করে। তো আমরা এটা জানি যে আমাদের এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। তো ওয়াই অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টর হচ্ছে জে, আর এক্স অক্ষ বরাবর তো আই আসেই। তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে। তো এখন আমরা যে এই পাশে যদি আমরা এ ভেক্টরকে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে চাই, ভেক্টরের মাধ্যমে যদি স্থানাঙ্ক ব্যবহার করে যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করব যে এ এক্স আই কে। কারণ এখানে শুধু এক্স অক্ষ বরাবর আমাদের মান আছে, তো এটাকে আমরা কি বললাম? এ এক্স। আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওটাকে আমরা এভাবে লিখে দিলাম। তো একইভাবে দ্বিমাত্রিক ব্যবস্থায় যদি কোনো ভেক্টরকে আমরা প্রকাশ করতে চাই, আমরা কিভাবে বলবো? এ এক্স আই। এখানে তো শুধু এক্স অক্ষ বরাবর মান না, ওয়াই অক্ষ বরাবরও মান আছে, তাহলে আমাদের ওয়াই অক্ষের মানটাও নিতে হবে। তখন আমরা কি বলবো? এ ওয়াই। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর হচ্ছে জে। একইভাবে এখানে আমাদের একটা অক্ষ এক্স, এখানে দুইটা এক্স ওয়াই, এখানে এক্স এর সাথে আয়ত একক ভেক্টর আই, এখানে এক্স এর সাথে আয়ত একক ভেক্টর আই, ওয়াই এর সাথে আয়ত একক ভেক্টর জে। এখানে আমাদের তিনটাই পাবো। তাহলে এখানে কেমন হবে? এ এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে প্লাস এ জেড কে কে। তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পারছি যে এখানে স্থানাঙ্কতে একটা মান নেই, এখানে দুইটা, এখানে তিনটা। আর একইভাবে এখানে আমরা একটা অক্ষ বরাবর মান পাই, এখানে দুইটা অক্ষ বরাবর, এখানে আমরা তিনটা অক্ষ বরাবর মান পাই। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে কোনো অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো এই মুহূর্তে আমরা শিখবো যে এই অবস্থান ভেক্টরগুলোর মান কেমন হয়। আমাদের এখানে অবস্থান ভেক্টর যে মানটা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ও এ মডুলাস। তো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে মানটা পেলাম তার উপর স্কোয়ার করে দিয়ে রুট করে দিতে হবে। একইভাবে আমাদের দ্বিমাত্রিক ব্যবস্থায় যে ভেক্টরের মানটা যদি বের করতে চাই, তাহলে ও এ, এটাকে মডুলাস এভাবে করে দিলাম। এখন এখানে আমাদের দুইটা অক্ষ বরাবর মান আছে, এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে এক্স অক্ষের মানের উপর আমরা একটু স্কোয়ার দেই, তার সাথে যোগ করে দিব ওয়াই অক্ষের মানের উপর স্কোয়ার দিয়ে পুরাটার উপরে রুট। তাহলে এখানে আমরা একটার উপর স্কোয়ার করে রুট করছি, এখানে দুইটার উপর স্কোয়ার করে যোগ করছি, তার উপর রুট করছি। তাহলে এখানে আমরা কি করব? ওখানে একটা, এখানে দুইটা, এখানে হবে তিনটা। তাহলে এখানে মানটা কেমন হবে? যে পুরাটার উপর তো রুট থাকবে, এখানে আমাদের ভিতরে একটা মান ছিল এক্স, এখানে দুইটা মান ছিল এক্স ওয়াই, এখানে থাকবে তিনটা মান। তাহলে কেমন হবে? এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের মান। তো এখন আমরা ভেক্টর আর মানের সাহায্যে এখানে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে পারি। তাহলে আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক এই সিস্টেমে সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করব? এটা খুবই সহজ। যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক, ত্রিমাত্রিক হোক, সমান্তরাল একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা কি পাবো? সমান্তরাল একক ভেক্টর পাবো। তাহলে আমরা একটু সূত্রটা লিখে নেই যে সমান্তরাল একক ভেক্টর তাহলে আমাদের সমান্তরাল একক ভেক্টর সমান হচ্ছে ভেক্টর ভাগ ভেক্টরের মান। তাহলে আমাদের এখানে ভেক্টরটা কি ছিল? ও এ ভেক্টর, আর এটা মান কি ছিল? ও এ ভেক্টর, দুই পাশে মডুলাস।
এখন এই জিনিসটাকে আমরা এই তিনটা ক্ষেত্রে একটু ব্যবহার করব। আর সমান্তরাল একক ভেক্টর এগুলাকে আমরা যেহেতু এ ভেক্টর, তো এটাকে একক ভেক্টরকে আমরা ছোট হাতের একের দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে একমাত্রিক সিস্টেমে যে একক ভেক্টরটা নিব এটাকে আমরা কি বলতে পারি, একে। এখানে কি লিখবো, ভেক্টর, আর এখানে কি লিখবো, মান। তাহলে এই সিস্টেমে ভেক্টরটা কি ছিল, axi, আর এই সিস্টেমে মানটা কি ছিল, √ax²। আমাদের দ্বিমাত্রিক সিস্টেমে যখন আমরা সমান্তরাল একক ভেক্টর বের করব, তখন আমাদের দ্বিমাত্রিক সিস্টেমের ভেক্টরটা লিখতে হবে সেটা কেমন ছিল, দুইটা নিয়ে। তাহলে এখানে আমাদের ভেক্টরটা কেমন ছিল, দুইটা নিয়ে, axi ayj, আর এখানে মানটাও হবে কয়টা নিয়ে, দুইটা নিয়ে। আর ত্রিমাত্রিকে এসে অবশ্যই তিনটা আসবে। তাহলে ত্রিমাত্রিকে এসে একক ভেক্টরটা কেমন হবে, প্রথমে ভেক্টর লিখবো, তারপর আমরা কি লিখবো, ভেক্টরের মান। তাহলে এখানে ভেক্টরটা কি, axi ayj azk, আর আমাদের মানটা কেমন হবে, ax² ay² az²। তো আমরা আশা করি এই বন্ধু বিষয়টা বুঝতে পারছি। আমরা একবার একটু সামারাইজ করি যে আমাদের একমাত্রিকে একটা অক্ষ, দ্বিমাত্রিকে দুইটা, ত্রিমাত্রিকে তিনটা। এখানে শুধু x, এখানে xy, এখানে xyz। তো এদের আবার দুইটা করে অক্ষ থাকে, বোঝাই যাচ্ছে যে এই পাশে +x, এই পাশে -x। y এর ক্ষেত্রে উপরে +y, নিচে -y। z এর ক্ষেত্রে যদি এইদিকে আমরা +z ধরি, ওই পাশে হবে -z। আর আমরা কি জানি যে x অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর i, y অক্ষ বরাবর j, আর z অক্ষ বরাবর k। তো আমাদের একমাত্রিকে মূল বিন্দুকে জাস্ট 0 দ্বারা প্রকাশ করি, আর দ্বিমাত্রিকে 0,0, আর ত্রিমাত্রিকে তিনটা 0, 0,0,0। আর একমাত্রিকে যে কোনো বিন্দুকে আমরা কি বলি, যে জাস্ট x দ্বারা প্রকাশ করি, আর দ্বিমাত্রিকে x, y, ত্রিমাত্রিকে x, y, z। তো এখন এখানে আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, axi, এখানে দুইটা আসবে, axi প্লাস ayj, এখানে আসবে তিনটা, axi প্লাস ayj প্লাস azk। তো এখানে মানটা কিভাবে আসবে, √ax², এখানে আসবে দুইটা, √ax² প্লাস ay², এখানে আসবে আবার তিনটা, ax² ay² প্লাস az² পুরাটার উপর আবার √। তো একইভাবে এখন সমান্তরাল একক ভেক্টর যখন বের করব, তখন কি করব, ভেক্টর বা ভেক্টরের মান। তাহলে একমাত্রিকের ক্ষেত্রে জাস্ট একটা নিয়ে আমরা ভেক্টর বসালাম, ওটার মান বসালাম। এইভাবে এখানে আমরা দুইটা নিয়ে ভেক্টর বসালাম, এইভাবে মান বসালাম। ত্রিমাত্রিকে আসে আবার তিনটা নিলাম, তিনটা অক্ষ বরাবর মান নিয়ে ভেক্টর প্রকাশ করলাম, দেন ওখানে আমরা মানটা বের করে দিলাম। তাহলে আমাদের আপাতত এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হলো। তো আমরা আরেকটা বিষয় একটু শিখব, সেটা হচ্ছে যে কোন তলে মান কেমন হয়। তাহলে আমাদের এ পর্যায়ে আমরা বিভিন্ন তলে কিভাবে মান বের করা যায় সেটা শিখব। আমাদের একমাত্রিকে কিন্তু y অক্ষ ছিল না, শুধু x অক্ষ ছিল। তো দুইটা করে অক্ষ মিলে একটা করে তল হয়। যেহেতু আমাদের একমাত্রিকে y অক্ষ ছিলই না, তা মানে আমরা এখানে xy তল পাবো না। একইভাবে y অক্ষ z অক্ষ ছিল না, এখানে আমরা yz তল পাবো না। এখানে x অক্ষ থাকলেও z অক্ষ ছিল না, এখানে আমরা zx তলও পাবো না। দ্বিমাত্রিকে আমাদের x অক্ষ ছিল, y অক্ষ ছিল, তাহলে x আর y অক্ষ এই দুটা মিলে হবে কি, xy তল। তাহলে এই তলে এ ভেক্টরের মানটা কেমন হবে, x বরাবর এর মানটা আমরা কি ধরতাম, ax তার উপর স্কোয়ার, y বরাবর মানটা কি ধরতাম, ay তার উপর স্কোয়ার। তাহলে x বরাবর ax², y বরাবর ay², পুরোটার উপর রুট দিলে আমরা xy তলে এই ভেক্টরটার মান পাবো। তো আমাদের দ্বিমাত্রিকে তো z অক্ষ থাকে না, সে কারণে আমরা yz তলও পাবো না, মানও পাবো না, zx তলও পাবো না, মানও পাবো না। ত্রিমাত্রিকে এটা একটু ভালো করে বুঝি। ত্রিমাত্রিকে আমাদের x অক্ষ থাকে, y অক্ষ থাকে, z অক্ষ থাকে। x অক্ষ আর y অক্ষ মিলে xy তল। তো এই তলে ওই ভেক্টরটার মান কেমন হবে, x বরাবর কি হয়, ax তার উপর স্কোয়ার, y বরাবর কি হয়, ay তার উপর স্কোয়ার। একইভাবে y আর z এই দুইটা অক্ষ মিলে yz তল, এই তলে মানটা কেমন হবে, ay তার উপর স্কোয়ার, az তার উপর স্কোয়ার দিয়ে পুরাটার উপরে রুট। এখন পরেরটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কোন সিকোয়েন্সে আসতেছে। এখানে কেমন হবে, z এর কারণে নিলাম az² আর x এর কারণে নিলাম ax²। তাহলে তলে যখন মান বের করবো, x আর y তল বললে x এরটা y এরটা নেব, yz বললে y এরটা আর z এরটা, আর zx বললে z আর x এরটা। একমাত্রিকে জাস্ট
কোনো তলই নাই, কারণ এখানে তো দুইটা অক্ষ নাই, দুইটা অক্ষ হলে তল হয়। দ্বিমাত্রিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষ আছে, এই কারণে একটা তল পাওয়া যাবে, কিন্তু জেড এর সাথে জড়িত কোনো তলই এখানে পাওয়া যাবে না। ত্রিমাত্রিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনও অক্ষয় আছে, এই কারণে এক্স ওয়াই মিলে এক্স ওয়াই তল, ওয়াই জেড মিলে ওয়াই জেড তল, আর জেড এক্স অক্ষ মিলে জেড এক্স তল। আর প্রত্যেক তলে তো আমরা জানি যে এক্স ওয়াই বললে এক্স এরটা ওয়াইয়েরটা, ওয়াই জেড বললে ওয়াইয়েরটা জেডেরটা, আর জেড এক্স বললে জেডেরটা এক্স এরটা। তো আমি আশা করতেছি তোমার বিষয়টা বুঝতে পারছো। এই পর্যন্তই আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থিওরি ক্লাস। এরপরে আমরা এটার উপর কিছু বোর্ডের সিকিউ সমাধান করব, এমসিকিউ সমাধান করব। এই টপিক থেকে বোর্ডে প্রচুর পরিমাণে অঙ্ক আসে। আবার যখন আমরা নদী নৌকার অঙ্ক করতে যাব বা ডট গুণন ক্রস গুণন করতে যাব, তখন এই কনসেপ্টের বা এই টপিকের যে কনসেপচুয়াল আলোচনাগুলো আছে এগুলো আমাদের ব্যাপকভাবে কাজে লাগে। তো আমরা পরবর্তী পার্টে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।